আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। সকালে উঠে আমি নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে বিছানাটা করে নিয়েছি। ঘরটাকে আমি মুছে নিয়েছি। আমি অফ ক্যামেরায় ঘরটাকে মুছে নিয়েছি। এদিকে আমার ব্যালকনিতে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমার ব্যালকনিতে অনেক ময়লা জমে গিয়েছে। যেহেতু রাস্তার পাশে আবার নিচতলায়, সেহেতু ময়লাটা একটু বেশি হয়। বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই ময়লা এসে গিয়েছে। এখানে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি পানিটা দিয়ে ঝাড়ু দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। আমার বাসাটা রাস্তার পাশে হওয়ার কারণে রাস্তা দিয়ে অনেক লোকজন যাওয়া আসা করে আর দেখাও যায়, সে কারণে আমি এখানে চাদর কেটে ব্যালকনিতে আটকিয়ে দিয়েছি। আবার মেয়ে এখানে দোলনাও খায়। আমি একটা কাপড় দিয়ে ওকে দোলনা বানিয়ে দিয়েছি। আর ওর খেলনা, ওর গাড়ি সবগুলা ব্যালকনিতেই থাকে। এদিকে আমার ব্যালকনিটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রুমে বিছানার সামনে আমি পাপোশগুলোকে দিয়ে দিলাম। এদিকে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। রান্নাঘরটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিই। আমরা সব সময় পরিষ্কার রান্নাঘর দেখাই, সে কারণে আজকে আমি আমার অপরিষ্কার রান্নাঘরটাকে দেখালাম। এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব। রান্নাঘর ধোয়া মোছা সব কাজ আমি করে নেব। এর ভিতরে ভাত ভেজেছিলাম, আমি রোজাকে খাবার দিয়ে দিয়েছি। ও খাবার খেয়ে নেবে, তার আগে আমি খাবার খেয়ে নিয়েছি। রোজা একটু দেরিতে খাবারটা খায়। এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি রান্না বান্না করে নেব। এখানে পাটের ছালাটা দেওয়ার কারণে নিচে থেকে পানিটা ছিটে এসে লাগে, সে কারণে আমি এখানে পাটের ছালাটা দিয়েছি যেন পানিটা ছিটে লাগলেও যেন ছালার উপরে পড়ে। রান্নাঘর ধোয়া মোছার যে ন্যাকড়াটা থাকে ওটাকে আমি জানালার মধ্যে শুকিয়ে নেই। এদিকে আমি শিং মাছ আলু দিয়ে রান্না করব, এটাকে আমি করে নিয়েছি। দেখুন রান্নাটা প্রায় আমার শেষ। আমি তাড়াতাড়ির জন্য দু চুলায় বসিয়ে দিয়েছি। আজকে আমার একটু তাড়াহুড়ো, কারণ আজকে আমার মা আমাদের বাসাতে আসবে। মাকে আমারই আনতে যাওয়ার কথা ছিল স্টানে, তাই আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। এদিকে রোজার বাবা বলল তিনি নাকি তাকে আনতে যাবেন, তাই আমি আর গেলাম না। এদিকে আমি শরবত করে নেব। আমি এখানে 2 গ্লাস শরবত করে নিয়েছি, একটা রোজার বাবার আর একটা আমার মায়ের জন্য। তারা গাড়িতে করে আসতেছে এত দূর থেকে, তাই তাদের জন্য আমি আগে শরবতটা করে নিলাম। শরবতটা করতে করতে এদিকে রোজার বাবা গেটে চলে এসেছে। আমি কখনো ব্লগ ভিডিও তেমন একটা বানাই না, রান্নাবান্নার ভিডিওটাই করি। আজকে একটু ভালো লাগলো তাই আমি চেষ্টা করলাম ব্লগ ভিডিওটা করার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। এদিকে শরবতের মধ্যে আমি এখানে টেস্ট মিও দিয়ে দিয়েছি যেন স্বাদটা আর একটু ভালো লাগে, সেজন্য আমি শরবতটা করে নিলাম। এদিকে গেটে আমার মা চলে এসেছে, রোজার বাবা নিয়ে এসেছে। ওনাদেরকে এখন আমি আনতে যাব। দেখুন আমাদের জন্য কী কী নিয়ে এসেছে দেশের বাড়ি থেকে। এগুলো আমার মা নিয়ে এসেছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।